أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. আমরা একবার সকলে স্বাভাবিক কাজে রাসূলের শানে দুরূদ ইব্রাহিমটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم. قال تعالى في موضع آخر إن الله لا يخلف الميعاد. قال النبي صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمن. قال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا يرفع يديه أن يجعل صفرا. قال النبي صلى الله عليه وسلم لا يرد القضاء إلا بالدعاء. وقال النبي صلى الله عليه وسلم ما من مولود لا يولد على الفطرة فأبى يحبدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والتسليم. প্রশংসা মাত্র সে আল্লাহর, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বেশ অনেকক্ষণ থেকে যাবৎ পর্যন্ত কোরআন ও হাদিসের সঙ্গে যে আমাদের সময় একটু দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। রব্বুল আলামিনের বড় দয়া, মায়া, করুণা, কৃপা। সেজন্য সকলেই তিনার শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা তিনারই শিখানো ভাষাটাকে একবার উচ্চারণ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দুরূদ ও সালাম পরিবেশনের স্বার্থে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সভার যিনি পরিচালক, আমার পক্ষ থেকে তিনাকে শ্রদ্ধা বা সম্ভ্রম, স্টেজের আরণ্যন বিশিষ্ট ব্যক্তিবর, সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান, সমবয়স্ক ভাই, কচিকাচা, স্নেহভাজন, পর্দানশীনা শ্রদ্ধা মা বোন, মাইক মাধ্যম যারা আমার কথা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত শুনছেন, সকলকেই, তার সাথে সাথে যেহেতু আমাদের ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন জাতির একসঙ্গে আমাদের বসবাস, সুতরাং আমার আলোচনা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বার্থে নয়, জাতি, ধর্ম, মাযহাব নির্বিশেষে সকলকে আমার পক্ষ থেকে ধর্ম মাযহাব নির্বিশেষে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জানিয়ে গুটি কয়েক কথা, আপনাদের এনার্জি, আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছা বা আপনাদের সময়ের দিকে লক্ষ্য রেখে কিছু কথা আমি আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই, সবটাও যদি সম্ভব না হোক, কিছুটা যেন আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে খুব গাঢ়ভাবে একটা আবেদন রাখছি, মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, যে কজনই আপনারা আছেন একটু
গুছিয়ে আমার সামনে যদি বসতেন তো একটু আমার বড্ড সুবিধা হতো। আপনারা যে কজনই আছেন, যারা চলে গেছে তাদের জন্য আমার কোনো মান অভিমান কিছু নেই, কিন্তু যেহেতু এখন আছেন, আর আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের খুব বেশি লম্বা টাইম নষ্ট করব না। আপনাদের চাহিদা, আপনাদের ধৈর্য, আপনাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আলোচনা করব। কারণ আপনারা হয়তো অনেকেই হয়তো খুব এখান থেকে কাছের বা নাগালের মধ্যে রয়েছে, আমি আরো অনেক দূরের মানুষ। এই জন্য আমারই চেষ্টা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া। তবু যেহেতু আপনাদের সম্মানার্থে, আপনাদের হুকুমকে পালনার্থে কিছু কথা বলতেই হয়, সেই জন্য হয়তো আপনাদের একটু সময় নষ্ট করব। তবে আমি সকলকে অনুরোধ করছি একটু সামনে গুছিয়ে যদি বসতেন ভালো হতো। যাই হোক, বক্তব্য অনেক হয়েছে। মাদ্রাসা জালসা যেহেতু একটা গুরুত্বপূর্ণ, মাদ্রাসার একটা আলাদা, এর জন্য একটা সময় বের করতে হয়, এবং এটা একটা সত্যিকার আপনারা যে সময় দিয়েছেন এটা একটা অত্যন্ত মুজাহাদা, মাদ্রাসার জন্য একটা আপনাদের ত্যাগ, কুরবানি, আপনাদের সত্যি মাসার জন্য একটা অত্যন্ত একটা সেবা, যে আপনারা সময় দেওয়ার সাথে সাথে কিছু অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে এই জন্য জানাচ্ছি সাধুবাদ। শেষ মুহূর্তে একটু আলোচনা, তার সাথে দোয়াটাই বাকি রয়েছে। সুতরাং আজকের আমার বিষয় বক্তব্যের দোয়া প্রসঙ্গ, গুটি কয়েক দোয়া সম্পর্কে কথা বলি, আলোচনা শেষ হবে, তারপরে দোয়া হয়ে যাবে। দোয়া এটা হচ্ছে আরবি শব্দ, দায়াদু দাওয়াতান থেকে উৎপত্তি, যার মানে হচ্ছে স্মরণ করা, ডাকা। এটা হচ্ছে শব্দ অর্থ, এর একটা ভাব অর্থ আছে। নিজেকে আত্মসমর্পণ করে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আল্লাহর কাছে আপিল করা হয়, তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। আবারও বোঝাচ্ছি, একটু ভালো করে শুনবেন। নিজেকে আত্মসমর্পণ করে, স্যারেন্ডার হয়ে, নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আল্লাহর কাছে আপিল বা আবেদন বা নিবেদন বা দরখাস্ত করা হয়, তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। এটা ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, না দোয়া হুয়াল ইবাদত, দোয়া মানে হচ্ছে ইবাদত, এবং খুব নরমালি সাধারণ ইবাদত নয়। অপর আরেকটি riwayate তিরমিজির মধ্যে রয়েছে, দোয়া মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আরবিতে শব্দটা রিপিট করলাম। মুখ কথার অর্থ আপনাদেরকে খুব সহজে বোঝাচ্ছি। দেখবেন আমাদের দেশে খেজুর গাছ বা তাল গাছ বা নারকেলের গাছ, আমাদের মুর্শিদাবাদ এলাকায় একটু বেশি, আপনাদের এলাকায় একটু কম। তাল গাছটা থাকলেও খেজুর গাছ, নারকেলের গাছ আমাদের এলাকায় খুব বেশি। এই গাছগুলো যখন কাটবেন, তোর মাথাতে ওর গাছের পাতা বা বেগড়ে গুলো হটানোর পরে ওর মিডিলে খুব টেস্টি একটা সুস্বাদু একটা নরম সাদা কালার একটা বস্তু পাওয়া যায়। কিছু এলাকায় শ্বাস বলে, আর কিছু এলাকায় ওটাকে মাথি বলে। এটাকে আরবিতে মুখখন বলা হয়। আরো ভালো করে বোঝাচ্ছি, দেখবেন যে কলা গাছে কলার কাঁদি আসে, সেই কাঁদিওয়ালা কলা গাছটা যতটা লম্বা, গাছটাকে যখন আপনি ফাড়বেন, ওর উপর থেকে একটা একটা করে কভার উঠে দিবেন, আর মিডিল একটা গোল আকারে লম্বা, যতটা গাছের হাইট ততটা লম্বা একটা বস্তু পাওয়া যায়। কিছু এলাকা ওটাকে ভাড়ল বলে, কিছু এলাকা কাঞ্জাল বলে, আর কিছু এলাকা থোড় বলে। আরবিতে ওটাকে মুখখন বলা হয়। আরো ভালো করে বোঝাচ্ছি, গরু বা মহিষ বা ছাগল বা ভেড়া, দেখবেন এই সমস্ত প্রাণীর, এসব পশুগুলোর মাথার উপরে একটা ছুঁচলো দুটো জিনিস থাকে, কি বলে ওটাকে? শিং বলে। আরবিতে ওই শিংটাকে কর্ণন বলা হয়। এই শিং এর ওপরটা ফাঁপা থাকে, ওর নিচে খুব শক্ত মজবুত। দেখবেন অনেক সময় ওপরটা উঠে যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু ওই গোড়াতে যেটা খুব শক্ত থাকে, সেটা যদি একটু আঘাতপ্রাপ্ত হয়, একটু খুব কড়া ভাবে যদি লাগে, তো ওখানে ব্লিডিং, রক্তপাত হয়। এই ওপরের ফাঁপাটাকে কর্ণন বলা হয়, শিং বলা হয়। আর নিচে যেটা শক্ত খুব মজবুত, ওটাকে আরবিতে মুখখন বলা হয়। মশলা জেনে নেওয়া ভালো, ওপরের ফাঁপাটা যদি উঠে যায় কোনো সমস্যা নেই, কিন্তু নিচের এই শক্ত ভাবটা যদি আপনার ভেঙে যে একটু ব্লিডিং, রক্তপাত হয়, তাহলে ওই পশুটার কোরবানিও হয় না, আকিকাও হয় না, সাদকা বা মান্যতের জন্য যেটা দেয়া সেটাও দেয়া যায় না। মানে একটা গাঢ় ক্ষতে পরিণতটা। আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে ওই যে আপনার কলা গাছের মধ্যে থোড়টা থাকে, এটা খুব ভাইটাল জিনিস, সেটা পচে গেলে গাছটা বাঁচে না। খেজুর গাছের মধ্যে বা তাল গাছে বা নারকেল গাছে যদি মেথিটা পচে যায়, সেই গাছটা বাঁচে না।
তো যেমন খেজুর গাছ, তাল গাছ বা নারকেল গাছের যে মেথিটা খুব ভাইটাল, ওই সিংয়ের জন্য গোড়ার মজবুত যেটা মুখুন বলে সেটা খুব ভাইটাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াটা ইবাদতের জন্য খুবই ভাইটাল জিনিস। আর একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে অবাক করাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ সিলাহুল মুমিন, এটাও আপনার তিরমিজিতে রয়েছে। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। মুনাফিক দেখবেন অনেক সময় কারোর সঙ্গে একটু টুকঝুক হলে গালি দিতে লাগে, একটু যারা খুব কর্কশ মেজাজের আওয়াজটা খুব বিকট করতে শুরু করে, আর একটু মেজাজটা যার খুবই নোংরা সে আবার হাত চালাতে শুরু করে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের অস্ত্রটা হচ্ছে আপনার দোয়া। কোন রকমের কিছু বিপদে পড়লে ও আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে কিছু বলতে শুরু করে, চাইতে শুরু করে। আর একটা হাদিস শোনাচ্ছি, আপনাকে আরো অবাক করাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। আপনি একজন কোন আলিমের বড় ভক্ত, আপনার মহল্লায় তিনি গিয়েছেন, হঠাৎ তিনাকে দেখে আপনি অত্যন্ত আপ্লুত, বড় আপনি তাকে পেয়ে খুশি, অত্যন্ত মনের দিক থেকে আপনি তিনাকে পেয়ে মনের দিকে আপনি একদম তিনাকে দেখে খুব আনন্দ ফুর্তি ভোগ করছেন। বলে হুজুর আপনি তো কোনোদিন আসেন না, আপনি হঠাৎ আমাদের গ্রামে, ব্যাপারটা কি? তো বলে আমাদের এই মাদ্রাসায় দেখছো মসজিদের কাজ শুরু হয়েছে, মেঝেতে বড় অসুবিধা হচ্ছে, সামনে শীতও আসছে, তো এই জন্য একটু কাজের জন্য কিছু তোমাদের গ্রাম থেকে যদি কিছু করা যায় সেজন্য এলাম। বলে তাই নাকি হুজুর? না বলার সঙ্গেই ভক্ত মানুষ তো না 1000 টাকা নগদ বের করে দিয়ে দিয়েছে। মহল্লায় যাদের কাছে যাওয়ার গেল, দুপুরের দিকে আবার দেখা হচ্ছে, যে বলে মহল্লার অবস্থা তো খুব ভালো না, তো আরেকটু কিছু করলে করা যাবে না? তুমি দিয়েছো বটে, কিন্তু আরেকটু কিছু। তো বলে তাই তো হুজুর, আপনাকে তো দিলাম, তা আবার লজ্জার খাতিরে যেহেতু শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আবার 500 টাকা বের করে দিলেন। বৈকাল বেলায় আবার দেখা হচ্ছে ওনার সঙ্গে। বলে বাবু এরকম তো খুব মহল্লার অবস্থা খারাপ, কিছুই তো কালেকশন হলো না, তো আরেকটু কিছু করা যাবে না? এবার কিন্তু আপনার মধ্যে ওই গাঢ় ভক্তিটা নেই, শ্রদ্ধাটা নেই, তবু লজ্জার খাতিরে মনটা বেজার হয়ে আর 100 টাকা বের করে দিলেন। সন্ধ্যার দিকে আবার বাড়ি ফেরার টাইমে বলছে বাবু আর কিছু করা যাবে? আচ্ছা বলুন, একই দিনে পরপর 4 বার এই মন মেজাজ ঠিক থাকবে না? বলবে অনেক মৌলানা দেখেছি এত ছাছড়া মওলা কোনদিন বলুন দেখিনি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে। হজরের সময় আল্লাহকে বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার আল্লাহর কাছে জোহরের সময় একই ভাবে আপনি আপিল করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আসরের সময় আল্লাহর কাছে ভিক্ষার ঝুলি নিয়ে আবার বসে গিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মাগরিবের সময় আল্লাহর কাছে আবার আপনি ভিক্ষার ঝুলি নিয়েছেন, এবার আল্লাহর কাছে আপিল শুরু করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এশার সময় তো আবার আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছেন, তা তো মনের দিক থেকে ক্ষান্ত হতে পারলেন না, চুপি চুপি এবার তাহাজ্জুদ রক্তের সময় উঠেছেন, আল্লাহর কাছে একই ভাষায় আপিল করছেন ওগো আল্লাহওয়ালা বান্দারা, ওগো আমার ভাইরা, আপনার বারবার চাওয়ার কারণে আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? তাড়াতাড়ি বলুন। কি শিখলাম? বান্দা বা মানুষের কাছে একটু বেশি চাইলে নারাজ হয়ে যায়, আর আল্লাহর কাছে যত বেশি চাইবেন তত বলুন খুশি হয়। আর একটা হাদিস শোনাচ্ছি, আমার নবী বিশ্ব নবী বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম আস্তাহি মিন আবদিহি ইযা ইয়ারফা ইয়াদাইহি আয়াজালা সিফরা। রাসূল বলছেন তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা, তিনার কাছে যখন কেউ কিছু চাই আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জা বোধ করেন। কিছু না দিয়ে আল্লাহ থাকতে পারেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু না কিছু দেবেন। আমার নবী বিশ্ব নবী দোয়া প্রসঙ্গে আরেকটা আমাদেরকে গুরুত্ব সহকারে আরেকটা তথ্য দিয়েছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা বিদদুয়া।
মানুষের ভাগ্য কোনো জিনিস দ্বারাই পরিবর্তন হয় না, শক্তির দ্বারাই পরিবর্তন হয় না, পাটির দ্বারাই পরিবর্তন হয় না, লাঠির দ্বারাই পরিবর্তন হয় না, কিন্তু আমার রাসূল বললেন মানুষের ভাগ্য দোয়ার দ্বারাতে পরিবর্তন হয়। ভাগ্য কাকে বলে এ প্রসঙ্গে বিস্তারিত হাদিসে আলোচনা রয়েছে। বাবুল ঈমান বিল কদর বলে একটা চ্যাপ্টারই রয়েছে হাদিসে। আমি একটা হাদিসের ছোট্ট করে আপনাদেরকে একটু সারাংশটা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সন্তান বা মানুষ জন্মের যে সিস্টেম, পুরুষের পক্ষ থেকে বীর্যটা মহিলার নারীর গর্ভে যখন যায়, এই বীর্যটা ব্লাড তৈরি হতে 40 দিন সময় নেয়। ব্লাড থেকে একটু গোশত, একটা মাংসের টুকরা তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। এই গোশত বা মাংসের টুকরো থেকে একটা টেক্সচার, একটা আকার, একটা গঠন তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। 3 40 120, সাদা বাংলায় 4 মাস। এই 4 মাস পর আল্লাহর একটা ফেরেশতা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে 4টে জিনিস দিয়ে পাঠান। আজালুহু, আমালুহু, রিজকুহু, সাঈদুন আর শাকিয়ুন। আজালুহু মানে সে কতদিন বাঁচবে। অর্থাৎ কোম্পানি যখন মাল তৈরি করে, ওই মালটা যখন মার্কেটে যখন পাবলিসিটি করার জন্য ছাড়ে, তখনই ওর এক্সপায়ারি ডেট বলুন লিখে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করা, পৃথিবীতে পাঠানোর আগেই কতদিন টিকবে, কতদিন বাঁচবে, তার সে টাইমটা একদম কনফার্ম করে দেওয়া হয়। আমাদের দেশে কিছু মানুষ অজান্তে, একটু হালকা বয়সে কোনো মানুষ মারা গেলে একটা কথা বলা যে মানুষটা অকালে মারা গেল। এটা রং, এটা ভুল কথা। আপনার কাছে অকাল, কিন্তু আল্লাহর কাছে আগে থেকে নির্ধারিত হয়ে আছে। 2 নাম্বার আজালুহু আমালুহু, সে কি কর্ম করবে দুনিয়ার বুকে সেটাও লিখে দেওয়া হয়। 3 নাম্বার রিজকুহু, কতটা খাবে তার রুজিও 16 আনা বরাদ্দ করে দেওয়া হয়। 4 নাম্বার সাঈদুন না শাকিউন, সে দুষ্টু হবে না সে ভালো হবে সেটাও লিখে দেওয়া হয়। তারপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সেই সন্তানের জন্য জান বা রূহ দেওয়া হয়। এখানে একটা গাঢ় মশলা আপনাদেরকে বলে দিই, এর আগে হয়তো কোনোদিন শুনেছেন। 4 মাস যখন হয়ে যায় বাচ্চা মায়ের গর্ভে, সেই বাচ্চা জান দিয়ে দেওয়া হয়। কোন জ্ঞানী, শব্দগুলা সব ফলো করবেন আমি যেটা বলছি, কোন জ্ঞানী, কোন পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, পরকাল সম্পর্কে ভয় আছে, আল্লাহ ভীরুতা রয়েছে, এমন কোন ডাক্তার যদি বলে মেয়েটিকে যে তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা যদি তুমি রাখো, বাচ্চাটা যদি তুমি নাও, তুমি মারা যেতে পারো, বা তোমার কোন পার্টসের, তোমার কোন অঙ্গের ক্ষতি হতে পারে, বা তোমার পূর্বের বাচ্চাটা ক্ষতি হতে পারে ইত্যাদি। কিন্তু সেই ডাক্তারের জন্য বেশ কিছু আমি শর্ত দিয়েছি। জ্ঞানী হতে হবে, পরহেজগার হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তার সঙ্গে সঙ্গে তাকে এই বিষয়ে বড্ড পারদর্শী হতে হবে, অভিজ্ঞ হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে। এই সমস্ত শর্ত সারাকে সামনে রেখে এমন কোন ডাক্তার যদি বলে যে বাবু তোমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা এসেছে, এই বাচ্চাটা রাখলে, নিলে তোমার স্ত্রী মারা যেতে পারে, কোন পার্টসের ক্ষতি হবে, বা পূর্বের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, তো 4 মাসের আগে আগে কিছু একটা করার উলামায়ে কেরাম অনুমতি দিয়েছে। এই ক মাসের আগে বললাম? 4 মাসের আগে। 4 মাস হয়ে গিয়েছে, যত বড়ই ডাক্তার, যত বড়ই জ্ঞানী, যত বড়ই পরহেজগার, দিনদার, সন্দেহের উপরে এবার যদি সে বলে বাচ্চাটাকে রাখলে ক্ষতি হবে, সেই কারণে তার আপনি নষ্ট করে দিলেন, কিয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ জিজ্ঞেস করবে বি আই যামবিন কুতিলা, কোন গুনার কারণে, কোন দোষে, কোন ত্রুটিতে তোমাকে মেরেছিল তোমার বাবা মা। সেই দিন কোন আপনার গ্রহণযোগ্য কোন তথ্য দিতে পারবে না, সেই জন্য বাবা মা দুজনকে জাহান্নামের আল্লাহ অধিবাসী বানাবে। কোন রকমের তারপরে কোনো অনুমতি নেই। সুতরাং আমি বলতে চাইছিলাম যে পৃথিবীতে মানুষ আসার আগেই আপনার মায়ের গর্ভে যখন 4 মাস, তখনই তার টাইম টেবিল আল্লাহ সেটিং করে দেয়। একে ভাগ্য বলা হয়। এই কোন জিনিস দ্বারা পরিবর্তন হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দোয়া দ্বারাতে পরিবর্তন হয়। আমি কয়েকটা হাদিস শোনালাম,
কোরআনে কারিমে প্রসঙ্গে দোয়া প্রসঙ্গে আল্লাহ একটা পরোক্ষভাবে একটা একদম সরাসরি আলোচনা করেন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, একদম সরাসরি আলোচনা করেছেন। আল্লাহ বললেন আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এর শব্দ অর্থ, ভাব অর্থ কি? আমার বিধানকে মেনে চলো, আমি তোমাদের কথাকে, তোমাদের দোয়াকে, তোমাদের চাওয়াকে, তোমাদের আবেদনকে, তোমাদের নিবেদনকে আমি গ্রহণ করব, মঞ্জুর করব। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রভু বললেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছু বিষয় আমরা জেনে গেলাম যে আল্লাহ দোয়া করাকে বড্ড ভালোবাসেন এবং কোরআন আল্লাহ ওয়াদাও করেছেন যে আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। কিন্তু এতগুলো দোয়া প্রসঙ্গে আলোচনা শোনার পরেও একটা প্রশ্ন বেরিয়ে এসেই যায়, সে কি? আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, সব দোয়া কবুল বলুন হয় না। কতই না আমরা লাদেনের জন্য দোয়া করেছিলাম, কতই না আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করলাম, কতই না আমরা আপনার বিভিন্ন সময় আমাদের বিপদ আসে তার জন্য দোয়া করেছিলাম, কোন দোয়া তো কার্যকরী হচ্ছে না। কারণ কি? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, মানুষ দোয়া করলে তিনটের মধ্যে কোনো না কোনো একটা হবেই হবে। একটা, তার দোয়া কবুল হবে আজিল কিংবা আজিল, একটা হামজা দিয়ে একটা আইন দিয়ে, দেরিতেও কবুল হতে পারে কিংবা তাড়াতাড়ি হতে পারে। দুই নাম্বার, তার দোয়া কবুল না হলে দোয়ার বিনিময়ে দুনিয়াতে একটা তার উপরে দুর্ঘটনা, বালা, অ্যাক্সিডেন্ট, মুসিবত আসতো, সেটাকে আল্লাহ হটিয়ে দেয়। তিন নাম্বার, তার দোয়ার বিনিময়ে দুনিয়াতে যদিও কোনো কার্যকরী না হয়, পরকাল আল্লাহ তার দোয়ার বিনিময়ে মান, সম্মান, ইজ্জতটাকে, পজিশনটাকে, গ্রেডটাকে, মর্তবাটাকে, দরজাটাকে আল্লাহ বুলন্দ করে দিবে, উঁচু করে দিবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনটের মধ্যে কোন একটা হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, এটি আমার বক্তব্য শেষ হয়ে যাবে। দোয়া কবুল হয় না, এর পেছনে একটা গাঢ় একটা আলোচনা রয়েছে। একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, একজন বিশিষ্ট আল্লাহর দরবেশ ছিলেন, যার নাম হচ্ছে ইব্রাহিম আদহাম। তিনাকে কয়েকজন যুবক জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি কবুল হয় না, তার কারণ কি? তিনি বললেন আমরা দোয়া করি কবুল হয় না, তার কারণ হচ্ছে চারটে। সেই চারটে কারণ কি বিস্তারিত আজকে বলবো না, সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে ছোট ছোট করে সেগুলো আপনাদের কাছে মার্কিং করে দেবো। আপনারা বুঝতে পারবেন যে দোয়া কবুল হয় না তার কারণগুলো। খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং সংক্ষিপ্ত ভাবে বলবেন। কালেমাটার মধ্যে দুটো অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আল্লাহর ওয়াহদানিয়াত, আর দ্বিতীয় অংশটা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর রিসালাত। তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য না, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক নয়। সমস্ত ইবাদতের মালিক কে বলুন? এই একটু কথা বলুন, আল্লাহ। এই মাথা নত হবে কার কাছে বলুন? আল্লাহর কাছে। তওয়াফ করব আল্লাহর ঘরটাকে, সম্মানের সঙ্গে কোন জায়গায় চাদর দেব আল্লাহর ঘরকে। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদের মুসলিম সমাজের কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন বস্তুর জন্য ইবাদতে শামিল করে দিচ্ছে। মুসলিমদের মধ্যেই কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় মাজারে যে সিজদা করে, কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় মাজারে যে আপনার বিভিন্ন রকমের কাবাতুল্লাহতে যেগুলো করা হয় সে সমস্ত কালচার গুলো করে, তওয়াফ ইত্যাদি। কিছু মুসলমানকে দেখতে পাওয়া যায় কাবা ঘরের সুন্দর মখমলের চাদর, সেটা আমরা কবরে চাপে দিই ইত্যাদি। আমি বিস্তারিত বলছি না, বলার উদ্দেশ্য হচ্ছে ইবাদতের অ্যাকচুয়ালি মালিক, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কিন্তু অন্য বস্তুর জন্য করে ফেলেছে। এটা হচ্ছে শব্দ অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত নয়, শুধু আল্লাহর জন্য, এটা শব্দ অর্থ। এর একটা ভাব অর্থ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক একবার জোরে বলুন আল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের কথা বলছি, ভাবতেই পারেন, কখনো ভাবেননি, আপনি অবাক হবেন, মুসলমান নামাজি ব্যক্তি তারও মুখ থেকে এমনও কখনো কথা আসে যেগুলো তার ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। ধানের ফলন ভালো হয়েছে, পাশের মুরব্বি জানতে চাইলো কেমন ধান হয়েছে, বলে ভাই ভালো হয়েছে। কত? 27 মণ। ভালো হয়েছে সত্যি, এবছর এত ফলনকারী হয়নি, আল্লাহ তোমাকে ভালোবাসে।
নামাজি মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, রাসূলের সুন্নতের পাবন, তারপরও কি বলে জানেন? না গো, আসলে একটা অন্য কারণও আছে। বলে কি? আমি ভালো ফ্যাক্টরি পুরুষ ডিএপি দিয়েছিলাম। আস্তাগফিরুল্লাহ বলবেন না? সমস্ত শক্তির মালিক আল্লাহ। আমরা বলছি অপর জায়গায় একটা ভালো বাড়ি করেছেন আধুনিক মডেলের, বাল্যকালের বন্ধু বেড়াতে এসেছে 30 বছর পরে, বলে তোর বাড়ি কি দুর্বল ছিল, কত কষ্ট পেয়েছিস, 3-4টে তোরা ভাই, মা বাবা একই ঘরে, পানি পড়তো বৃষ্টির সময়, কতই না কষ্ট পেয়েছিস, আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ সত্যি তোদেরকে বড্ড ভালোবাসের, 3টে ভাইয়ের আলাদা আলাদা সেপারেট বাড়ি, আর মডেলিং, পুট্টি, টাইলস, মার্বেল সব, সত্যি আল্লাহ তোদেরকে ভালোবাসে। বলছে না ভাই, আসলে আমার দুটো ছেলে 3 বছর ধরে কেরালায় থাকে বা সৌদিতে থাকে, ভালো ইনকাম করে দিচ্ছে ভাই। যিনারা খেতে এই যে বাকি কথাগুলো, খাওয়া দাওয়া শেষের দিকে আপনারা দয়া করে একটু খেয়ে আসবেন। এই যে কথাগুলো একজন মুমিন, একজন মুসলিম হিসাবে এটা কখনোই আপনার মুখ থেকে আসাটা বাঞ্ছনীয় ছিল না। কিন্তু দুর্ভাগ্যের কথা, আমরা মুমিন মুসলিম নামাজি হয়ে ধরনের কথা বলি, বাকি তো কিছু গুনার কাজ আছে, সেগুলো আপনাদের প্রায় বক্তার মুখ থেকে শুনে। কিছু মুসলমান সমস্ত শক্তির মালিক আল্লাহ বলা সত্য সন্তান চাইতে যায় মাজারে, কিছু মুসলমান আল্লাহর ছালাকার শক্তি নাই, তাও কিন্তু আপনার বিভিন্ন মান্যত মানতে যায় মাজারে, এটা তো আছেই, শুনেছেন বিভিন্ন বক্তার মুখে। কিন্তু এই যে ছোট ছোট আপনার মিস্টেক গুলো যার কারণে ইমান নষ্ট হয়ে যায়, এটা কোনো ভাবতে পারে। দুর্ভাগ্যের কথা একটা বলে দিই, খুব গুরুত্ব সহকারে ভালো করে ব্রেনে রাখবেন কথাটা, লজ্জার বিষয়। আপনি পার্শ্ববর্তী আপনার জাতি, হিন্দু, আদিবাসী, খ্রিস্টান, যে কোনো জাতি, আপনি তার বিপদে পাশে দাঁড়ান। কেনই বা দাঁড়াবেন না? আবু দাউদের রওয়ায়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার বাড়িতে একটা ইহুদি ছেলে, যুবক ইয়াং ছেলে কাজকর্ম করত, হঠাৎ সেই ছেলেটি অসুস্থ, আমার রাসূল ছুটে গেলেন, বলে বাবু কেমন আছো, তার ইয়াদত করতে গেলেন। সেখানে আরো লম্বা আলোচনা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবু তুমি যদি ইসলাম কবুল করে নাও ভালো। তো ছেলেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব পাওয়ার পর বাবার মুখের দিকে তাকাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি আবুল কাসিম, আল্লাহর নবী আবুল কাসিম যেটা বলছে তুমি মেনে নাও, হাদিস আছে আবু দাউদের মধ্যে, লম্বা হাদিস। তো যাই হোক, তা আপনি কোন একজন হিন্দু বা আদিবাসী বা খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের, তার মেয়ের বিয়ের অসুবিধা হচ্ছে, পাশে দাঁড়ান। আপনি কোন একজন অমুসলিম ব্যক্তি অসুস্থ, তার জন্য আপনার চিকিৎসার পয়সার জন্য বা কোন একটা চিকিৎসার অর্থ আপনি যোগান দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনার কোন হিন্দু ভাইয়ের দোকান উদ্বোধন হচ্ছে, সেখানে আপনি গেলেন, কোনো অসুবিধা নেই। কোন একজন হিন্দু ভাইয়ের, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, আপনার মহল্লার মানুষ, আপনার আর তার একই সঙ্গে ব্যবসা বাণিজ্য, তার মেয়ের বিয়েতে ইনভাইট করলে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দুর্ভাগ্যের কথা, বড় লজ্জার বিষয়, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারিমে যা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যদি কোন শিরকের মেলাতে কেউ অংশগ্রহণ করে, কেউ যদি কিছু কেনাকাটা করে খায়, সেটাও গুনাহ কাবীরা, সেটাও গুনাহ কাবীরা। শিরকের কোন মেলাতে অংশগ্রহণ করে কোন জিনিস কিনে খেয়েছেন, সেটাও গুনাহ কাবীরা। কারণ কোরআন আল্লাহ বলছেন নেকি সৎ কাজের জন্য সহযোগিতা করবে, গুনাহ এবং জুলম অত্যাচারের জন্য সহযোগিতা করবা না। সেখানে অংশগ্রহণ করেছেন, তার মানে সেটাকে গাঢ়ভাবে আপনার আরো ত্বরান্বিত করা হচ্ছে, তাকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, ভিড় করে আরো মেলা করা হচ্ছে। এই জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিছু কিনে কাটা ওখান থেকে খাওয়াটাও নিষেধ। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই কথাটা বলাটা অত্যন্ত ভারী, কিন্তু উপায় নেই, তাই বলতে হচ্ছে। আপনি টিএমসি করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, তৃণমূল, যে কোনো পার্টি করুন, এটা আপনার ব্যক্তিগত অনুমতি আছে, অধিকার রয়েছে। কিন্তু শিরকের কোন কাজে আপনি সেখানে যোগান দিবেন, বিভিন্ন রকমের প্রতিমা উদ্বোধনের সময় ফিতে কাটবেন, বিজয় সম্মেলনীতে যে অংশগ্রহণ করবেন, সেখানে যে আপনি রীতিমতো বিভিন্ন রকমের, আপনি সেইখানে যে নিজের আসল স্রষ্টাকে ছাড়া অন্য কোন স্রষ্টার আপনি গুণবলিগুলো বলবেন, এটা ইসলাম কখনো বরদাস্ত করবে? বলুন না।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে শুনুন, কুফারে মক্কা, মক্কার অমুসলিমরা প্রস্তাব দিয়েছিল যে সাহেব, যখন আপনারও সুষ্টা রয়েছে আমাদেরও কিছু আছে, একটা কাজ করা যাক না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি পুরো বহাল থাকবে। বলে কি থাকবে? বলে আপনি যার ইবাদত করেন, যার পুজো করেন, যার কাছে সিজদা করেন, আমরাও একটু এক দুদিন তার ইবাদত করব, আর আমরা যার করি তাদেরও আপনি একদিন চালিয়ে দিবেন, ঝামেলা থাকবে না, নিজেরা মিল মহব্বতে থাকবো, অশান্তি কিছু হবে না, একটা সমস্যা থাকবে না, নিজেদের মধ্যে কোন রকমের টানাটানি থাকবে না, কিছুদিন আপনার স্রষ্টার ইবাদত করবার, কিছুদিন আমাদের আপনি করুন। এই প্রস্তাব আসার পরে পুরো কোরআনের একটা সূরায় অবতীর্ণ হয়েছে, যে সূরাটা আপনাদের প্রায় নামাজে পড়া হয় বা নাম মুখস্থ থাকলে ইমাম সাহেবরা পড়ে শোনেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। পুরো একটা সূরা অবতীর্ণ হলো। কুল, হে নবী আপনি বলে দেন, ওগো মুসলিম ভাইরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করতে বলুন পারবো না। আমি যার ইবাদত করব তোমাদের ইচ্ছা হলে করো, নচেত না করো। ওমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না, তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার মানে কি যাকে তুমি মানছো তার পুজো করব, তার ইবাদত করব, এটা আমাদের হবে। পুরো সূরাটার একদম সারাংশ আল্লাহ শেষের আয়াতে বললেন, লাকুম দীনুকুম, বলুন ওয়ালিয়া দীন। আপনার ধর্মীয় কালচার আপনার কাছে, আমার ধর্মীয় কালচার বলুন বলুন আমার কাছে। এখান থেকে স্পষ্ট যে পার্শ্বের জাতির আপনি যে কোনো বিপদে দাঁড়ান, যে কোনো সমস্যায় তার পাশে দাঁড়ান, ধর্মীয় বিষয়ে আপনি সেখানে মিক্সচার হতে বলুন বলুন পারবেন না। লজ্জার বিষয়, আরে নামাজি মুসল্লি ব্যক্তি দুদিন পার্টি করতে শিখেছে, নিজের একটু গ্রেড বাড়ানোর জন্য, সেও কিন্তু সেই রকম শিরকি অনুষ্ঠানে যে রীতিমতো ঈমানটা নষ্ট করার জন্য প্রস্তুত। আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকল বিল আল্লাহুম্মা আমিন। আরে ভাই, মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আবুল কালাম আজাদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি ভারতবর্ষের প্রথম স্বাধীন দেশের শিক্ষামন্ত্রী ছিলেন, এমন কোন রিপোর্ট আছে যে তিনি কোনদিন ওইরকম কোন প্রতিমার ফিতা উদ্বোধন করেছেন? আপনিও কোন রাজনীতি, আপনিও এলাকার তাবড় নেতা হন, হিন্দু মুসলিম সকলের পাশে আপনি দাঁড়ান, প্রত্যেকটা ধর্মের মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। এটা ভুল যে আপনি কোন প্রতিমার ফিতা কেটে আপনি উদ্বোধন করবেন, আর আপনাকে এত মানুষ পাগল না যে আমাদের আজকাল আমাদের ধর্মে হয়ে গেছে ভোট দেবে, এরকম নয়। বরং আপনি নেতা হিসাবে আপনার যে কর্তব্য সেটা আপনি পালন করুন, যথেষ্ট, ওতেই মানুষ আপনাকে চাইবে। আল্লাহ আমাদের সকলকেই সঠিক রাস্তায় অবস্থান করার তৌফিক দান করুন, সকল মিলে আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাইছিলাম আজকে দোয়া কবুল না হওয়ার এক নাম্বার কারণ, লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দার্থের উপর আমল নেই আমাদের, এর ভাবার্থের উপরও কি নেই বলুন, আমল নেই। এই জন্য আল্লাহর কাছে আজকে আমাদের দোয়া বলুন কবুল হয় না। 2-5 বছর সন্তান হচ্ছে না আমার কোনো মা বোনের, ও মনে মনে ভাবছে আল্লাহর কাছে যা মাল স্টক ছিল সব শেষ হয়ে গেছে, এখন নিতে গেলে কোনো জায়গায় বিলাকে, কোনো মাজারে, দরগায়, সেখানে বলুন আল্লাহর কাছে আত্মর নেই, কোন জায়গায় বিলাকে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, না আল্লাহ দিতে পারবে। ঘটনা আছে অনেক, কোরআনে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের যুগের ঘটনা। হযরত মরিয়ম আম্মা জান মান্নত মেনেছিলেন, ইসকালাত ইমরাত ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের আম্মা জান হিনা মান্নত মানলেন, মা ফি বাতনি